আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই দেখা উচিত। যদি আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন আর তার পরিবর্তে সে আপনাকে আপনার এসএমএস এর ঠিক পর্যন্ত রিপ্লাইও করে না, বা আপনার পার্টনার যার জন্য আপনি পাগল কিন্তু সে আপনাকে পরোয়াই করে না, আপনি সবসময় তাকে মনে করেন এবং তার সঙ্গে কথা বলতে চান কিন্তু সে আপনাকে সময় দেয় না, আর যদি আপনি চান সে আপনার মতো আপনাকে ভালোবাসুক বা আপনাকে কেয়ার করুক, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই অনেক বেশি সাহায্য করবে। আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আই লাভ ইউ অর আই মিস ইউ এই কথা বলাটা বন্ধ করতে হবে। যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, বা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই ধরনের কথা বলা বন্ধ করুন। আপনার পার্টনারকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন, কারণ প্রতিটি মানুষই আই লাভ ইউ বা আই মিস ইউ এই কথাগুলো শুনতে পছন্দ করে, বলতে নয়। আপনি তাকে বলে দিচ্ছেন আপনি তাকে অনেক বেশি মিস করেন বা আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, আপনি তার জন্য পাগল হয়ে আছেন, তাহলে সে পরিশ্রম কেন করবে? আপনার পার্টনারও চায় আপনি তাকে ভালোবাসুন, আপনি তাকে মিস করুন, কিন্তু আপনি যখন সব কিছু এমনি এমনি তাকে দিয়ে দিচ্ছেন, সে কষ্ট কেন করবে? সে তো কোনো কিছু না করে আপনার ভালোবাসা পেয়ে যাচ্ছে। তাই সবার প্রথমে আই লাভ ইউ, আই মিস ইউ এই কথাগুলো বলা কম করুন এবং আপনার পার্টনারকে দিয়ে বলানোর চেষ্টা করুন। এরপর যে ভুলটি করে থাকে, সবাই তার পার্টনারকে ফার্স্ট প্রায়োরিটি দেয় এবং নিজেকে সেকেন্ড প্রায়োরিটি দেয়, কিন্তু আপনি নিজেকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দেবেন। কারণ আপনার পার্টনারকে যেহেতু আপনি বলে দিচ্ছেন যে সব কিছু শুধু তুমি আমার কাছে সবার আগে, আমি সবসময় তোমার কথাই ভাবি, আমি নিজের থেকেও বেশি তোমার কথাই চিন্তা করি, তোমার কেয়ার করি, তাহলে আপনাকে এই কথাগুলো বলা বন্ধ করতে হবে। এখানে আপনাকে যা করতে হবে, নিজেকে আগে ফার্স্ট প্রায়োরিটি দিন এবং আপনার পার্টনারকে সেকেন্ড প্রায়োরিটি দিন। এটি না করলে আপনি রিলেশনে হ্যাপি থাকতে পারবেন না। অনেক সময় দেখা যায় আপনি নিজের ক্ষতি করে তার ভালো করছেন, তাহলে সবার প্রথমে নিজের ভালো করুন, নিজের কথা ভাবুন, তারপর আপনার পার্টনারের কথা ভাবুন। আমি এমন অনেককে দেখেছি যারা নিজের জন্য নতুন মোবাইল কিনে নিজের পার্টনারকে দিয়ে দেয় আর তার পুরনো ফোনটি নিজের কাছে রেখে দেয়। এতে হয়তো আপনি ভাবছেন যে খুব খুশি হবে, সে আপনাকে অনেক ভালোবাসবে, কিন্তু না, সে আপনাকে বোকা ভাববে। এতে আপনার ইমপ্রেশন বাড়বে না, বরং আপনার মূল্যই কমে যাবে। আপনি তার কাছে একটা ইউজ করা মেশিন হয়ে যাবেন। তাই নিজেকেই সবসময় ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এরপর যে বিষয়টি সেটি হলো আপনি তার সাথে সবসময় কথা বলার জন্য অপেক্ষা করেন, কারণ আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, আপনি তাকে অনেক বেশি মিস করেন, তাই তাকে বারবার কল করেন, বারবার এসএমএস করেন। তাহলে বলবো আপনি তার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবেন। তাই চেষ্টা করুন নিজে বেশি কল না করা, তার মনেও আপনাকে আসতে দেন, তাকেও আপনাকে মিস করতে দেন, যাতে আপনাকে কল করে। এরপর আপনাকে যা করতে হবে, আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন আপনার হ্যাপিনেস দেখানোর জন্য, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্টনার ভাবে আপনি তার জন্য পাগল, সবসময় তার কথাই ভাবেন। তাই যতক্ষণ আপনার সাথে সে কথা না বলবে আপনি খুশি হতেই পারবেন না, এটাই আপনার পার্টনার মনে করে। তাই আপনার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন, সেখানে আপনার হ্যাপিনেস ফটো স্ট্যাটাস আপলোড করুন, বন্ধুদের সাথে এনজয় করুন, আর সেটিকে নিয়ে শো অফ করুন সোশ্যাল মিডিয়ায়। এতে আপনার পার্টনার বুঝতে পারবে আপনি তার কাছে কোনো পুতুল নয়, আপনি তার গোলাম নয়, আপনিও তাকে ছাড়া ভালো থাকতে পারেন। এরপর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো নিজের কিছু কথা সিক্রেট রাখুন, কারণ আপনি যদি আপনার সব কথা তাকে বলে দেন তাহলে আপনার মধ্যে জানার মতো কিছুই থাকবে না। তাই চেষ্টা করুন যতক্ষণ না সে আপনাকে কিছু জিজ্ঞাসা করবে ততক্ষণ কিছু বলবেন না। কিন্তু আপনি কি করেন, আপনি তো সারাদিন যা কিছু হয় সে না জিজ্ঞাসা করতেই তাকে বলে দেন। তাই নিজেকে একটু রহস্যময় তৈরি করুন, সে যেন কখনো বুঝতে না পারে আপনি কীরকম। নিজেকে রহস্যের মধ্যে রাখুন, তাহলে দেখবেন সে সবসময় আপনার প্রতি আগ্রহী থাকবে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো না বলা শিখুন। সবসময় আপনার পার্টনারকে সব কথা মেনে নেবেন না, যদি মানেন তাহলে সে আপনাকে চাকর মনে করবে, আপনাকে গোলাম মনে করবে। তাই আপনাকে না বলা শিখতে হবে। শেষ মুহূর্তে যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে আপনার নিজেকে প্রায়োরিটি দেওয়া দরকার কিন্তু আপনি দিচ্ছেন না, আপনার মনে হচ্ছে সে হয়তো কষ্ট পাবে, কিন্তু সত্যটা হলো মাঝে মাঝে আপনার পার্টনারকে একটু কষ্ট পাওয়া দরকার আছে, যাতে এটি সে বুঝতে পারে রিলেশনে আপনিও আছেন, সে একা নেই। সবসময় একে অন্যের সমতুল্য থাকা উচিত। তাই যখনই মনে হবে কোনো কিছু বাড়াবাড়ি হচ্ছে, সেখানে না বলা শিখুন। সবশেষে আপনি যদি অলরেডি এই ভুলগুলো করেন তাহলে নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করুন, তাহলে আপনি আপনার রিলেশনে আনন্দ খুঁজে পাবেন। তখন শুধু আপনি নয়, আপনার পার্টনারও আপনাকে অনেক বেশি মিস করবে এবং অনেক বেশি আপনাকে ভালোবাসবে।